একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা স্থানীয় বিএনপির। আপনি কোন চোখে দেখছেন? আমি আসলে এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। আসলে যদি অপরাধ করেই থাকেন হয়তো সে আইনের আওতায় এসে শাস্তি পাবেন, কিন্তু এটা কোন ধরনের বর্বরতা, এটা আসলে সবার কাছে আমার জানতে চাওয়া, এবং আমরা তার মুখ থেকেই শুনবো ঘটনাটা কি হয়েছে। আমি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সেলিউট করি। আমার এত জুতার মালা দেনে গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনী পাকিস্তানে আছি? আমি সাংবাদিক ভাইদের প্রশ্ন করি, আমার উপর কেন অমানসিক নির্যাতন? এই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে জানতে চাই। আমি বাজারে আসছি, আমার তো রোগগুলির কথা আপনাদের বললাম। আমার অর্থ অভাব আছে, কারণ আমি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেছি। তখন আমার কাছে কোনো ওষুধ ক্রয় করারও অনেক সময় টাকা পয়সা আমার কাছে থাকে না, যেটা সত্য কথা। তা আমি বাজারে গেছি, আমার ডায়াবেটিস এবং প্রেশারটা মাপামু। আমি প্রেশারটা মাপামু এমন সময় ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আমার কেন ডাকলে? রে শাল আসবে না, তোর মুক্তিযোদ্ধা তোর একটা জব করুন। আমি করি, বাবা তুই কেন এরকম করতেছ? 9 বছর তো আমি বাড়ি করে নাই, 9 বছর তো আমি বাড়ি করে নাই। আমি কি অপরাধ করলাম? কত ছেলে তোর একেবারে জাত বংশ শেষ করবি।